বন্ধুরা, আজকের ভিডিওটা একদমই অন্যরকম। তো পুরো ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে। শুভ সকাল বন্ধুরা, এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে 7:30। তো নতুন দিন, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে বোন সকাল সকালে ওঠে, এত সকালে উঠে যায়। তো ঘুম থেকে উঠে ও বেরিয়ে ভাইসোনাকে দর্শন করে ওই ঘরে গিয়ে একটু ঠাকুর দর্শন করে নেয়, করে নিয়ে ও বাইরে বেরোয়। আর মা স্নান করে ঠাকুর ঘরে ঢুকে ভাইসোনাকে সকালকার সেবা দিচ্ছে আর কি। আর বোন সকালবেলা ঘুম থেকে অনেক সকালেই ওঠে, তোমাদেরকে তো বললামই। উঠে ও দেখবে নিজের কাজগুলো ও নিজেই করে। তো এইদিকে ঘর থেকে চলে আসলো, এসে ও একটু হাত পা মানে টান করে নিচ্ছে আর কি। তারপরে ও হচ্ছে ফ্রেশ হবে। আর আমি এত সকালে উঠতে পারি না, কারণ অনেক কারণেই উঠতে পারি না। আমি সকালে উঠলে আমার হচ্ছে শরীরটা খুব একটা ভালো লাগে না, আর মায়ের কাজ হয় না, তো সেই জন্যই। তো বোন এইদিকে ঠাকুর দর্শন করে এসে ও ব্রাশ করে নিচ্ছে। ও ব্রাশটা করে নিচ্ছে, করে নিয়ে যে বেসিংয়ে এসে ও মুখটা ধুয়ে নিচ্ছে। আসলে কি বলতো বোন, এইভাবে একটু কাজ করলে না, নিজের কাজটা নিজে করলে তাহলে মায়ের কিন্তু অনেকটাই হেল্প হয়। তো ও রোজই এইভাবেই করে আর কি। ভাবি তোমাদের একটু শেয়ার করব, তো সেভাবে হয় না। তো আজকে ভাবলাম যে না, বোন সারাটা দিন কি করে না করে সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা যদি বলো আমি বোন একসঙ্গে একটা ডেলি রুটিন ভিডিও করব, তোমাদের যদি ভালো লাগে। তো এইদিকে হচ্ছে মা সকালে ঘুম থেকে উঠে খাবার বসিয়ে দেয়, সকালকার ব্রেকফাস্ট আর কি যাকে বলে। কারণ হচ্ছে বোন সকালে ওঠে, তো কারণ বোন এদিকে ফ্রেশ হয়ে ও একটু খেয়ে দিয়ে ও একটু বিশ্রাম নেয়। বিশ্রাম নিয়ে কিছুক্ষণ শুয়ে থেকে তারপর আবার একটু ওঠে, উঠে তারপরে ওর স্নান করে, মানে এগুলো নিয়ে আর কি ওর সারাটা দিনের কাজ। তো আজকে যেহেতু রবিবার, তো ওর হচ্ছে আজকে ছুটির দিন। তো ওইদিকে ফ্রেশ হয়ে ও চলে আসলো, এসে ও এখন মুখটা মুছে নিচ্ছে গামছা দিয়ে। আর হচ্ছে আমি শুয়েই ছিলাম কিন্তু। তো এদিকে ও ফ্রেশ হয়ে এসে না, রোজই একটু বারান্দাতে আসে সকালবেলার টাইমটা। কারণ আমাদের বাড়ির সামনে না একটা মন্দির আছে, মায়ের মন্দির, বাবার মন্দির, তোমরা মানে দেখেইছো। তো সেই মন্দিরটা তো নতুন করে তৈরি করছে। তো রোজ ও সকালবেলা এসে বাইরে এসে মন্দিরে প্রণাম করে, সূর্য প্রণাম করে, তারপরে ও বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করে। কারণ দেখো, সকালবেলা যদি একটু বাইরে বেরোনো যায় না, দেখবে মনটাও কিন্তু ভালো লাগে, আর শরীরটা ভীষণ ফ্রেশ লাগে। তো কিছুক্ষণ বসে থাকে, কারণ বাইরে আমারও আসলে না ভীষণই ভালো লাগে। তো বাইরে থেকে চলে আসলো বাড়িতে, বাড়িতে এসে ও এখন খাবারটা মানে খেয়ে নেবে। মা জল, তারপরে সকালকার ব্রেকফাস্ট চিড়ে, সেগুলো মা করেই রেখে দেয়। হ্যাঁ, আমার মা কীভাবে চিড়েটা বানায় সেটা একদিন তোমাদেরকে দেখাবো। মানে খুব সুন্দর করে তৈরি করে, খেতে কিন্তু একদম টেবিলে খাবারটা রাখলে ও নিয়ে খেতে পারে, মাকে উঠতে হয় না বারবার করে। তো সেই জন্য তো এই যে জলটা ও আগে খেয়ে নেয়, কারণ খালি পেটে জল খেতে না আমার বোনও যেমন ভালোবাসে, আমারও খুব ভালো লাগে। আর এখন তো তার মধ্যে গরমের দিন, এখন সকালে ঘুম থেকে উঠলেই দেখবে একটু জল খেতে ইচ্ছে করে। তো সেই জন্য তো পুরো জলটাও খায় না, মানে কিছুটা খায় আর কিছুটা রেখে দেয়, কারণ চিড়ে খেয়ে একটু জল খেতে হবে। আবার হচ্ছে মাকে বলবে একটু জল এনে দাও, তো সেই জন্যই কিছুটা জল রেখে দেয়। আর একটা ওষুধও বোন খায় সকালে, তো সেই জন্যই। তো এক গ্লাস জলেই ওর হয়ে যায়। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো আমি শুয়েছিলাম, সেই জন্য বিছানাটা গোছাতে পারিনি। তো অনেক দিন হয়ে গেল ও ভাবছে যে বেড কভারটা চেঞ্জ করতে হবে। তো সেভাবে সময় হয়ে উঠছিল না। আর যেহেতু ওর ছুটির দিন আছে, তো ও ভাবলো যে না, আজকে তাহলে বেড কভারটা চেঞ্জ করা যাক। তো ওইদিকে আমার মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে। তো এই যে এই বেড কভারটা পেতে নিল। এই বেড কভারটা না মানে অনেক দিন আগের, তো মানে কাচতে কাচতে না তোমার হচ্ছে একদম কালারটা না একটু কেমন যেন হয়ে গেছে। তো দেখো, সবসময় তো আর নতুন জিনিস আনা সম্ভব হয় না, তো সেই জন্যই আর কি। আর এই ঘরে না একটু সুতির টাইপেরই তোমার চাদর পেতে রাখে, কারণ কি বলো তো, আমি বেশিটা টাইম শুয়ে থাকি, তারপরে শুয়ে থেকেই নড়াচড়া করতে হয় আমাকে, তারপরে বোন বসে বসে নড়াচড়া করে। যদি অন্য বেড কভার পাতা হয় না, মানে একটু তোমার হচ্ছে
কি বলবো সিল্কি টাইপের আর কি, সেগুলো না একদম তোমার নেমে যায়, খুব অসুবিধে হয়ে যায়। তো সেই জন্যই আর কি মা ভাবে যে না এই ঘরটা এই বিছানার চাদরগুলো যদি পাতা যায় খুব কমফর্টেবল ফিল হয় আমার আর আমার বোনের। তো এবার দেখো বেড কভারটা পাড়া কমপ্লিট হয়ে গেল। তো এই যে বোনের কোল বালিশ, তারপরে বালিশ, এগুলো সব গুছিয়ে রাখবে। আর আজকে না তোমার বেড কভারটা চেঞ্জ করেছে জন্যই ওই যে ওই কর্নারে যে মশারিটা মানে টাঙানোই থাকে ওটা আজকে মানে খুলেছি, কারণ না হলে অসুবিধা হয়ে যায় মশারিটা কোথায় রাখবে, তো সেটা ভেবেই। তো বোন এখন সব কিছু একটা একটা করে গুছিয়ে রেখে দেবে। আর বেড কভারটা চেঞ্জ করলো জন্যই সব কিছু এই যে মেঝেতে রেখেছিল, না হলে কোথায় রাখবে, তো সেই জন্যই আর কি। তো এবারও একটা একটা করে এইভাবে মানে বিছানাতে উঠিয়ে নিচ্ছে। তো মা বলছে যে আমি তোমাকে উঠিয়ে দেবো আর কি। তো বোনের আর তর সইছে না, হ্যাঁ, কারণ মা রান্নাঘরে গিয়েছে একটু চা বসানোর জন্য। তো বোন বলছে না মা আমি পারবো। মা বলছে তুমি পারবে না, তোমার অসুবিধা হবে। আমার বোন কোনো সময় মুখ ফুটে বলবে না যে মা আমি পারবো না কিংবা আমি পাচ্ছি না এই কাজটা, কোনো সময় সেটা বলবে না। মানে ও মুখ বুজে করেই যাবে, ওর শত কষ্টই হোক না কেন। মানে আমার বোনের ধৈর্যটা অনেকটাই বেশি। তো এবার দেখো সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছে। মশারিটা না অনেক দিন পর আজকে ভাঁজ করলো জানো তো। তো সেই জন্যই তো মা এদিকে বলছে যে বাবা তোমার হচ্ছে বালিশের কভারটা দাও, কেচে দিই। তো বোন বলছে থাক মা, আজকে অনেকটাই লেট হয়ে গেছে, কাচতে হবে না। তো তখন মা বলছে না তুমি দাও তো, আমি কেচে দিয়ে দিব। তো এইদিকে বোন আবার বালিশের কভারটা খুলে দিল, দিয়ে ওটা মেঝেতে বাথরুমের মানে সামনে ও রেখে দিল ঢেল দিয়ে আর কি। আর এইদিকে বালিশগুলো সব গুছিয়ে নিচ্ছে, কারণ এখন বিছানা গোছাতে একদমই সময় লাগে না। কারণ হচ্ছে ঠান্ডা নেই তো, গরমের দিন ওই 2-4টে জিনিস থাকে, গোছাতে আর সেরকম সময় লাগে না। তো সেই জন্যই তো আমি তো আর আজকে বোন আমাকে গোছাতে দেয়নি যে দিদি ভাই তোকে আজকে গোছাতে হবে না, কারণ হচ্ছে আজকে আমি বেড কভারটা চেঞ্জ করব। তাই বললাম ঠিক আছে, তো আমি আর গোছাইনি। ওই জন্য এগুলো না আজকে করলো, করে গুছিয়ে রেখে দিল। দেখো গোছানো কমপ্লিট হয়ে গেল। তারপরে সেই সকালে চিড়ে খেয়েছে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো প্রায় 10টা পার হয়ে গেছে আর কি। এখন হচ্ছে বোন মানে সকালকার যে চা খাওয়াটা সেটা আমাদের সঙ্গেই বেশিরভাগ দিন খায়, যেই দিনও ছুটি থাকে। আর যেদিন ওর ছুটি না থাকে সেদিনও কিন্তু এই চা খায় না, কারণ ওর সেই রকম সময়টাই নেই, ও রাত্রিবেলা খায়। আর আমি আর মা খাই, তো ওই জন্য দেখো ও তারপরে বোন আমি মা 3জন মিলেই আমরা খুব মানে মজা করে সকালকার এই চা খাওয়াটা মানে খাওয়া দাওয়া করি আর একটু গল্প সল্প করি, বেশ ভালো লাগে। তো চা খেয়ে একটু রেস্ট নেবে, নিয়ে এই যে স্নানে যাবে ও এখন। তো স্নান করবে, স্নান করে এসে ও কয়েকদিন হয়ে গেল ঠাকুর ঘরে যাচ্ছে না, ও হচ্ছে একটু রেস্ট মানে মায়ের রান্না হওয়া অবধি একটু রেস্ট নেয় আর কি। তো মায়ের হাতে হাতে সেভাবে কাজও করে দিতে পারছে না এখন। তো ওই জন্যই আর কি ও যে স্নানের সময় না মাথায় একটু চিরুনি করে নেয়, কারণ মাথাতে জল দিলে না মানে ওর পুরো চুল ভিজে যায়। আর এদিকে দেখো দুপুরকার খাবার আজকে করেছে ডাল, মানে ডালের বড়া আর ছানা দিয়ে ওই যে মা যেটা করে মানে বড়াটা সেটা দিয়ে আলু পটল দিয়ে ঝোল করেছে। আর অনেক দিন পর বাবা ডুমুর এনেছে, তো ডুমুরের তরকারিটা করে নিচ্ছে, মানে করে নিয়েছে আর কি, সরি। তো বেশ অন্যরকম খাবারটা। তো বোন খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে এদিকে সন্ধ্যাবেলা বোন আবার একটু চা খেয়ে নিচ্ছে। তো আমি আর মা খাবো, তো বোনকে বললাম চা খাবি, বলে কি একটু করো, খেতে তো বেশ ভালোই লাগে। তো এখনও শুধু চা আর বিস্কিটই খায়, আর কিছু খায় না। তারপরে তোমার রাত্রি শোয়ার জন্য একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো ও হচ্ছে চিরুনি করে নিচ্ছে, চিরুনি করে চুল বেঁধে শুয়ে পড়বে। তো বোনের সকাল থেকে সারা দিন বোন কী কী করে মানে একটা ডেলি রুটিন আর কি। তো এইভাবেই বোনের সারাটা দিন যায় আর কি। তো সেটাই আজকে তোমাদেরকে দেখালাম, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো বোন এইভাবেই নিজে 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 আর কি চুলটা বেঁধে নেয়, মাকে হেল্প করতে হয় না, আমাকে যেমন চুল বেঁধে দিতে হয়, কিন্তু বোন নিজে নিজেই করে আর কি। তো বেশ ভালোই লাগছে আর কি। তো বোন চুল বেঁধে নিয়ে বিছানা ঠিক করে তারপরে শুয়ে পড়বে। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করো,
আর আমাদের পাশে থেকো, আর আমাদেরকে একটু মনে রেখো। তো বোন দেখো, ওর চুল মানে বেনি করা কমপ্লিট হয়ে গেল, তো চুলটাকে গুটিয়ে একটা গার্ডার দিয়ে এইভাবে রেখে দেয় আর কি। রেখে দিয়ে ও এখন বিছানাটা ঠিক করে নিবে। তো আজকে ওকে বললাম যে বোন মশারি টাঙাবি না, তো বলছে না দিদি ভাই থাক, আজকে মশারিটা টাঙাবো না। তো ও শুয়ে পড়লো। গুড নাইট, টাটা।